আমাদের সেই বিপ্লবী সহযোদ্ধারা এখন আর কয়েকজন উপস্থিত আছে। আমাদের হাজারো নেতা কর্মী উপস্থিত নেই। এই সহযাত্রী করার পরেও অনেককে আমরা হারিয়েছি। গত 2 বছর আগে এখানে কাজী আরিফ উপলক্ষে স্মরণ সভায় একটা আলোচনা সভায় এখানেই আলোচনা হয়েছিল সহযাত্রী। আমি বলেছিলাম সামনে একটা কিছু ঘটবে, সেই ঘটনার নায়ক হবে তরুণ সমাজ। কারণ একমাত্র তরুণরাই কিছু করতে পারে, কারণ ওরা ভাঙতে পারে, যে ভাঙতে পারে সে গড়তেও পারে। 1 বছর আগে যেটা আলোচনা, আজকের প্রেক্ষাপটটা অত্যন্ত কঠিন। ফজলুর রহমান বাবুল ভাই অত্যন্ত সত্য কথা বলে গেছেন যে আজকের মব সন্ত্রাস গোটা জাতিকে গ্রাস করে ফেলেছে। গোটা জাতিকে মুক্তিযোদ্ধাদের বিশেষ করে টার্গেট করে করে তাদের হত্যা, তাদের গলায় জুতার মালা থেকে শুরু করে এমন কোন ঘটনা নেই যা ঘটাচ্ছে না। আজকের প্রেক্ষাপটটা কি? আমরা দুজনের কথা যদি বলি, সর্বপ্রথম এই সরকার গঠন করার পরে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব বললেন, আমি বিভিন্ন হাসপাতালে গিয়েছি, ছাত্রদের আনসারদের অন্যদের শরীরের থেকে যে বুলেট বের করা হয়েছে, সে বুলেট আমাদের পুলিশ ব্যবহার করে না, আমাদের সেনাবাহিনী ব্যবহার করে না। তাহলে এটা সাদা পোশাকধারীরাই গুলি করেছে। এই 7.62 বুলেট, এটা ম্যাসিভ তদন্ত করে বের করতে হবে কারা এই ঘটনা ঘটিয়েছে। তারপরের দিন উনি নেই, ওনাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো। এরপরে বসানো হলো লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম সাহেবকে। জাহাঙ্গীর আলম সাহেব এই ধরনের বিভিন্ন থানা পরিদর্শন করার পরে পুলিশদের রিপোর্টের ভিত্তিতে উনিও একই ধরনের একটা কথা বললেন, সেটা যে অগ্নিসংযোগ হয়েছে, পুলিশ হত্যা হয়েছে, থানার লুট হয়েছে, থানার অস্ত্র লুট হয়েছে, মেট্রো রেল ধ্বংস হয়েছে, এগুলো আমরা ফুটেজ দেখে দেখে এই অপরাধীদের আমরা শনাক্ত করবো এবং তাদের বিচারের আওতায় আনবো। ঠিক পরের দিনই এই সরকার একটা ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করলো যে ওই ঘটনার কোনো তদন্ত করা যাবে না এবং বিচার করা যাবে না। বাংলাদেশের ইতিহাসে প্রথম ইন্ডেমনিটি দেয় মুস্তাক, অর্থাৎ বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যে ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করলো মুস্তাক, সেটা সংসদে পাশ করলো জিয়াউর রহমান। পরবর্তী পর্যায়ে ইন্ডেমনিটি অধ্যাদেশ ছিল জিয়াউর রহমান, কর্নেল তাহের সহ কয়েক হাজার অফিসার এবং সৈনিকদের হত্যা করার পরে ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করলো, এই হত্যার কোনো বিচার করা যাবে না। পরবর্তী পর্যায়ে এই ইন্ডেমনিটির খেলা নতুন করে আবার এই সরকার দিল। কিন্তু কেন? এ প্রশ্নের জবাব এখানে কাউকে বুঝিয়ে দিতে হবে না, কারণ এখানে সবাই আমার থেকেও সচেতন, সবাই আমার থেকে ভালো বুঝেন, ভালো জানেন। এই ইন্ডেমনিটি অধ্যাদেশ দেওয়ার অর্থ একটাই, কারণ এই তদন্তটা যদি সুষ্ঠুভাবে করা হয় তাহলে সত্য ঘটনা বেরিয়ে আসবে। আর এই সত্যটা বেরিয়ে আসুক সেটা এরা চায় না। সহযাত্রী যে উত্তর দিয়ে মাঠে নেমেছে, ইতিপূর্বে অনেকেই ব্যাখ্যা দিয়েছেন আমাদের শহীদদের উদ্দেশ্যে, আমাদের শহীদদের স্মরণ করার জন্য এই সহযাত্রী প্রথম তার কাজ শুরু করবে। সেই কাজটাই শুরু করেছে সহযাত্রী। এখানে এই সহযাত্রীর প্রথম সফলতা, এই সফলতাটা আজ বাংলাদেশের 3টা দাসত বিভিন্ন শহীদদের সহযাত্রীর
পোস্ট দেখে হলেও ওই দিন তাদের পার্টির অফিসে ওই শহীদদের ফটো দিয়ে মালা দিয়ে তারাও স্মরণ করা শুরু করেছে। আমি মনে করি এটাই সহযাত্রীর প্রথম সফলতা। এরপরে জাসদের বিভিন্ন অংশকে শুরু থেকেই এই সংগঠনের সহযাত্রীর সঙ্গে জাসদের 3 অংশের লোকেরাই জড়িত আছে এবং এখানে বক্তব্য রেখে গেলেন। 3 অংশের লোকেরাই কিন্তু এখানে বক্তব্য রেখে গেছেন। এটাও সহযাত্রীর দ্বিতীয় সফলতা। এখন এই শহীদদের স্মরণ করার উদ্দেশ্যে 1978 সালে আমি আমাদের নেতা মেজর জলিল এবং নাসমা আব্দুর রব ভাইকে বলেছিলাম যে আপনারা জেল থেকে বের হয়েছেন, হাজার হাজার জাসদ নেতা কর্মী যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের উদ্দেশ্যে একটা করে চিঠি পাঠান, সমবেদনা চিঠি। যে চিঠিটা ওই পরিবারের কাছে হবে, ওই সেই পরিবার ওই চিঠিটা কিন্তু বাধায় রাখবে এবং তারা সব সময় স্মরণ করবে। কিন্তু সেটা কার্যকরী আমি করতে পারিনি, তারা করেনি। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিতে অনেকবারই আমি আলোচনা করেছি, মনির ভাইয়ের প্রস্তাব সমর্থন করেছে, অনেকেই করেছে, কিন্তু আমরা কার্যকরী ব্যবস্থা নিতে পারিনি। সহযাত্রী ব্যবস্থা নিয়েছে। আজকের যে আদর্শের প্রশ্নগুলি আসছে, যে জাসদের আদর্শ আমরা ধারণ করি, এই জাসদের প্রথম আদর্শ হচ্ছে মুক্তিযুদ্ধ। আজকের মুক্তিযুদ্ধকে যারা ধ্বংস করে দিতে চায়, আজ ৭১কে ধ্বংস করে দিতে চায়, ৭২-এর সংবিধানকে ধ্বংস করে দিতে চায়, সেরকম একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়েছি। মাপ সন্ত্রাস চলছে আর রাষ্ট্রপ্রধান উনি তাকিয়ে তাকিয়ে হাঁটছেন। উনি বলছেন আমার নিয়ন্ত্রণের বাইরে, অথবা বলছেনই না কিছু, মুখী বলেন, সাংবাদিকদের প্রশ্নের মুখী বলেন। কেন? আপনি দায়িত্ব নিচ্ছেন, এই দায়িত্ব পালন করা, সমাজের যে অপরাধগুলি হচ্ছে, এই মব সন্ত্রাসগুলি হচ্ছে, এগুলি দমন করার দায়িত্ব এই সরকারের, কারণ এগুলি ফৌজদারি অপরাধ। আপনি যদি না পারেন, আর আদালত প্রাঙ্গণে কি অবস্থা? এর আগে ইতিপূর্বে আমরা কখনো দেখিনি কোন রাজবন্দীদের হাতে হাত করা করিয়ে আদালতে দাঁড় করাতে। আজকে আমরা দেখছি তাদের হাতে হাত করা পড়িয়ে, হ্যান্ডকাপ পড়িয়ে তাদের আদালতে উঠানো হচ্ছে। শুধু তাই নয়, আদালতের ভিতরে তাদের গায়ে হাত তোলা হচ্ছে।